ভাই রে ভাই, ডাল ছাড়া ডাল কেমনে রান্না করে আজকে যদি জানতে চান পুরো রেসিপিটা কিন্তু আমার লগে থাকতে হইব, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডাল ছাড়া ডাল রান্না করার লেগে কিন্তু আমি হাঁটু পর্যন্ত পানি দিয়া দিছি। মানে আপনাকে পছন্দ মতো যতখানি পানি লইবার ততক্ষণে পানি লইবেন, হ্যাঁ? পানি নিয়ে কিন্তু একটু টমেটো দিয়ে দিবেন। আর ডাল দিই নাই কিন্তু টমেটো দিয়ে দিতেছি, এটা কোনো কথা? কন ডালের মধ্যে যদি টমেটো দিয়া খাইতে হয় তাহলে তো ডাল অবশ্যই দিতে হবে, তাই না? কিন্তু আমি তো সেটা করলাম না, না করে কিন্তু আবার পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, একটু মরিচও দিলাম। ও মা এখন আমি কেমতে কি করবো? আয় হায়, একটু হলুদ দিয়ে দিলাম দেখতে যাতে সুন্দর লাগে, তাই না? আর আপনারা চাইলে কিন্তু মানে যতখানি মন চায় ততখানি পানি দিতে পারেন, আর আপনাকে মন চাইলে কিন্তু আরো বেশি টমেটো দিতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হইব। তারপরে কিন্তু একটু লবণ দিয়ে ঘুটানাটা সুন্দর মতো করে দিয়া একটু কিন্তু ডাকনা দিয়ে টাইকা দিব। মজার ব্যাপারে কি জানেন, এখন পর্যন্ত আমি ডালটাই দিলাম না। ডালটা দিতে আমি ভুইল্লা গেছি। না, ডাল ছাড়া কেমনে রান্না করতেছি এটাই দেখেন। দিয়া দিলাম কিন্তু ঘুটা দেওয়ার পরে ও মাম্মা কত সুন্দর কিন্তু ঘুটা দিতাছি, ইচ্ছা মতো মনের যত রাগ আছে তত কিন্তু সব জায়গা দিতাছি গোটা দিতে দিতে। মনে করেন 14 গোষ্ঠী শ্বশুর বাড়ি যত মানুষ আছে তাকে কিছু কইতে পারি না দেখে এগারো কিন্তু জাল কিন্তু আমি এটার ভিতরে জালালাম। তারপরে কিন্তু জানেন একটা মজার ব্যাপার হইলো, বরিশালের বিয়া করে কিন্তু আর কিছু পারি আর না পারি, রান্নাটা কিন্তু সুন্দর মতো শিখবার পারছি। তো সুন্দর মতো কিন্তু আমি ঘুটানাটা দিয়া এই দেখেন ডাল করে লাইছি। এর মধ্যে স্বাদের লেগে কিন্তু একটুখানি চিনি মারতাছি, বুঝছেন? এটা কিন্তু সিক্রেট রেসিপি। তো চিনি দিলে কিন্তু এই ডালটা খাইতে আরো বেশি মজা লাগবে, বুঝছেন? এই দেখেন ডাল ছাড়া কিন্তু ডাল হয়ে গেল। এরপরে কি সুন্দর মতো কিন্তু আবার ঢাইকা দিলাম। দেওয়ার পরে কিন্তু ডাল ছাড়া ডালে কিন্তু কিন্তু আপনার বাগার না দিলে ভাল লাগে কোন? বাগারের লেগে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। আমরা কিন্তু সকলে সরিষার তেল খাইতে অনেক বেশি পছন্দ করি। সরিষার তেল দিয়ে খাইলে কিন্তু একটু সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যারা সয়াবিন তেল খান তারা কিন্তু চাইলে একটু সরিষার তেল খাইয়া দেখবার পারেন। তো তারপরে কিন্তু একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু সুন্দর মতো একটু লাল করে একদম সুন্দর করে ভাজা কইরা, বুঝছেন? একার ডাউলটার মধ্যে দিয়া দিমু। কি ওটার কি ডাউল হয়ে গেছে ডাল ছাড়া? আপনারা যদি না খায়া থাকেন আজকেই কিন্তু বাসায় বয়ে খাইতে পারেন। আর টমেটোর কেজি কিন্তু 50 টাকা, তো 50 টাকা দিয়ে কিন্তু 1 কেজি টমেটো আইন না সুন্দর মতো কিন্তু বানায় খাইতে পারেন। আর যদি ভালো না লাগে এই রেসিপিটা আমি চেঞ্জ করে কইয়া দিলাম। আমি কিন্তু বগুড়ার মাইয়া হয়ে কিন্তু আমি বরিশালে আইয়া কত যে ফ্যান হয়ে গেছি কত রেসিপির। আর এই হকগোল রেসিপি কিন্তু আমার শাশুড়ির মা, ঠিক আছে? আর শাশুড়ি মার ক্রেডিট দিতে কিন্তু কখনোই ভুলি না। আর মজার ব্যাপার কি জানেন, আমার শাশুড়ি মা কিন্তু আমার সব ভিডিও দেখে। তো শাশুড়ি মা কিন্তু খুশি হয়, কি কন? শাশুড়ির নামে প্রশংসা করি। তারপরে কিন্তু ডাউলটা দেখার লাগা সুন্দর মতো একটুখানি ধনিয়াপাতা দিয়ে দিলাম। এই যে আমার ডাল হয়ে গেল, ডাউল ছাড়ার ডাল। তো কেমন হলো আমার রেসিপিটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কেমন করে জানাইবেন। আর অবশ্যই কিন্তু আপনারা এই খাবারটা কিন্তু ট্রাই করে দেখবেন। রান্নাটা কিন্তু আসলেই মজা। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাইন কিন্তু, হ্যাঁ? আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা রেসিপিটা কইরেন। এই দেখেন অরিজিনাল কালারটা, হ্যাঁ? এতক্ষণ ধরে আমি ভিডিও করে লাইট অন করতে ভুলে গেছিলাম গা, থুকুন। যাই হোক, নেক্সট টাইম আবার সুন্দর করে ভিডিও করে দিমুনি, ঠিক আছে? তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।